আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া গল্পের 13 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কাজের মেয়ে তো কাজই করবে। গ্রামের অশিক্ষিত কাজের মেয়ে রাজপ্রাসাদের বউ হয়ে আসলেও আগের স্বভাব পরিবর্তন করতে পারেনি। কয়লা ধুলেই কি ময়লা যায় নাকি? অশিক্ষিত গাইয়া ভূত একটা, দেখলেই গা গুলিয়ে আসে। কি দেখে যে একে ব্রো এর বউ করে নিয়ে আসলো কে জানে। কোনো যোগ্যতা আছে নাকি এই বাড়ির বউ হওয়ার? এই বাড়ির কাজের বউ হওয়ারও তো যোগ্যতা নেই। রুষার কথা শুনে নাদিয়ার মন খারাপ হয়ে যায়। এর আগেও দুবার রুষা নাদিয়াকে ছোট করে কথা বলেছে। নাদিয়ার দিকে তাকায়ও যেন কিভাবে। গরিব ঘরের মেয়ে বলে নাদিয়াকে যেন মানুষ বলেই মনে করে না। বড়লোক বাপের অহংকারী মেয়ে রুষা চৌধুরী, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। চৌধুরী বাড়ির সকলের থেকে আলাদা হয়েছে। অহংকার গরিমায় পা পড়ে না মাটিতে। এর জন্য বাবা মা বড় বোনের কাছে অনেক বকাও খেয়েছে, তবুও পরিবর্তন নেই। গরিব মানুষ দুই চোখে দেখতে পারে না। কোনোদিন কোনো ফকিরকে 2 টাকাও ভিক্ষা দেয় না। কোনো ফকিরকে কখনো নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। গরিব মানুষদের পাশ দিয়ে হাঁটেও না। নাদিয়া কিচেন থেকে বেরিয়ে রুমের দিকে এগিয়ে যায়। দুই চোখে পানি টলমল করছে। মেয়েরা নিজেদের কাজে মনোযোগী হয়। তারা এই মেয়েকে খুব ভালোভাবেই চেনে। এই মেয়েকে তারাও খুব একটা পছন্দ করে না। 1 নম্বরের অহংকারী মেয়ে একটা। মেয়েদের সাথেও খুব ভালো ব্যবহার করে না। গরিব মানুষদের মানুষ বলেই মনে করে না এই মেয়ে। রুষার ফ্রিজ থেকে চকলেট বের করে মেয়েদের দিকে তাকিয়ে বলে, আমার জন্য দুধ, ডিম, বাদাম আর মধু রুমে দিয়ে আসবে। মেড মাথা নাড়ায়। রুষা তিরিং বিরিং করে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে উদয় হয়তো গোসল করছে। কি করবে বুঝতে না পেরে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। তাকায় দূরে রাস্তার পাশে গাছের ডালে বসে থাকা একটি শালিক পাখির দিকে। পাখিটা একাই বসে আছে, সঙ্গী নেই সাথে। হয়তো খাবারের খোঁজে দূরে কোথাও গেছে। দেখতে দেখতে পাখিটা উড়ে চোখের আড়ালে চলে যায়। নাদিয়ারও ইচ্ছে করে পাখিটার মতো উড়ে সকলের চোখের আড়ালে চলে যেতে। কেউ খুঁজলেও যেন ওকে আর না পায় কোনো দিন। ইচ্ছে থাকলেও সাহস নেই একা একা দূরে কোথাও চলে যাওয়ার। নাদিয়া ভীতু মেয়ে, খুবই ভীতু। ছোটবেলা থেকেই ভয়ে আতঙ্কে বড় হয়েছে। আপন মানুষ পর মানুষ সকলের কটু কথা শুনতে শুনতেই 22 বছর পার করেছে। আপন মানুষজনই ওকে ভালোবাসেনি, ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথা বলেনি। সেখানে পর মানুষ কেনই বা ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে? এই সব আশা করাও ভুল। তবে ওকেও এই বাড়ির অনেকেই ভালোবাসে, ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। নাদিয়া এই কয়েকদিনে এটাও বুঝে গেছে ওর শ্বশুর ওকে খুব একটা পছন্দ করে না। কিন্তু ওর শাশুড়ি, চাচির শাশুড়ি আর উষা অমায়িক মানুষ, ওকে খুব ভালোবাসে। ওর সব কিছুতেই খেয়াল রাখে। উষা বাদে বাকি কেউ খারাপ আচরণ করে না। উদয় আগে বাজে বিহেভ করলেও দুদিন ধরে কিছু বলে না। বাবার বাড়ি থেকে এই বাড়িতে খুব ভালোই সুখেই আছে। 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। ইএসটি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আপনি বিকাশ নগদ রকেট দিয়ে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড রিদওয়ান1 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। অন্তত জন্মদাতা পিতার কাছে থেকে বকাবকি শুনতে হয় না, খাওয়ার খোঁটা শুনতে হয় না, তার সামনে পড়ার ভয়ে থাকতে হয় না। ছোট ভাইয়ের হাতে মার খাওয়ারও ভয় নেই। সৎ মায়ের কটু কথা, গালাগালি, বকাবকি, মারধর খাওয়ারও ভয় নেই। এখন খিদে পেটে থাকতে হয় না। খিদে পেটে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না কখন দুমুঠো ভাত খেতে দেবে। এখন 3 বেলা পেট ভরে খায়। খিদে পাওয়ার আগেই খেতে দেয়। 3 বেলা প্লেটে নানান রকমের খাবার সাজিয়ে টেবিলে বসিয়ে খেতে দেয়। নানান রকমের ফল, দুধ, ডিম খেতে দেয়। খেতে না চাইলেও জোর করে খাওয়ায়। দামি দামি ড্রেস, ক্রিম, ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু আরও কত কিছু ব্যবহার করে। রাতে নিশ্চিন্তে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠে কাজ করার তাড়া নেই। ভয়ে আতঙ্কে থাকতে হয় না। এখন আর দুঃখ কষ্ট হয় না খুব একটা। কোনো কিছু নিয়ে আফসোসও হয় না। যা যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। যা কল্পনাও করেনি তাই পেয়েছে। চোখের পানি মুছে নেয়। সকালে চুলগুলো আঁচড়ানো হয়নি। বেলকনি থেকে রুমে ফিরে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় বসে আছে। প্রহর রুমে নেই, হয়তো নিজের রুমে চলে গেছে। নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়াতে শুরু করে। কার্লি চুলগুলো জট পাকিয়ে গেছে প্রায়। আঁচড়াতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেকটা সময় নিয়ে চুলগুলো আঁচড়ায়।
উদয় বেডে বসে বসে নাদিয়ার চুল আঁচড়ানো দেখে। নাদিয়া চিরুনিটা রেখে ওয়াশরুমে প্রবেশ করে, হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে, আবার ক্রিম লাগিয়ে নেয় হাত মুখে। উদয়ের দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। নাদিয়া চোখ সরিয়ে নেয়, উদয় নিজেও চোখ সরিয়ে নেয়। উদয় বলে, এক মগ কফি নিয়ে আসো আমার জন্য, মাথাটা ভার ভার হয়ে আছে। নাদিয়া কফি আনার জন্য রুম থেকে বেরিয়ে যায়। উদয় বেডে হেলান দিয়ে বসে কিছু ভাবতে থাকে। কয়েক মিনিট পরেই কফি হাতে রুমে ফিরে আসে নাদিয়া। উদয়ের হাতে কফির মগটা দিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। উদয় নিজের ফোনটা হাতে তুলে উষার নাম্বার ডায়াল করে। ভাইয়ের কল পেতেই ভাইয়ের রুমে চলে আসে উষা। জি ভাইয়া বলো। উদয় কফির মগের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, ফ্রি আছিস তুই? উষা বলে, আমি তো সারাদিনই ফ্রি থাকি। উদয় বলে, নাদিয়াকে সেলুনে নিয়ে যাবি? উষা বলে, কেন? উদয় বলে, ওর চুলগুলো কার্লি, আঁচড়াতে কষ্ট হয়, যা করলে চুল সিল্কি হবে, আঁচড়াতে বেগ পেতে হবে না, সেটাই করে নিয়ে আসবি। উষা বলে, আচ্ছা। উদয় বলে, যা এখন। উষা চলে যায়। উদয়ের কফি শেষ হওয়ার আগেই নাদিয়া খাবার নিয়ে আসে উদয়ের জন্য। কফি শেষ হতেই খাওয়াতে শুরু করে নাদিয়া। কোনো কথা ছাড়াই খাওয়া শেষ করে উদয়। 8টার উপর বেজে গেছে, 10টার আগে অফিসে পৌঁছতে হবে। উদয় বলে, তুমি খেয়ে আসো। নাদিয়া বলে, নাদিয়া খালি প্লেট বাটি নিয়ে চলে যায়। উদয় মেডিসিন খেয়ে নেয়। খাওয়া শেষ করে রুমে আসতেই নাদিয়ার চোখ আটকায় উদয়ের উপর। ফর্মাল ড্রেসে ডিভানের উপর বসে আছে। দেখতে কোনো হিরোর থেকেও কম লাগছে না। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, কলার কাছে দুটো বোতাম খুলে রেখেছে, স্লিপ কনুই পর্যন্ত ফ্লোট করা, চুলগুলো স্পাইক করেছে, মিষ্টি পারফিউমের ঘ্রাণ। এভাবে তৈরি হয়েছে কেন? কোথাও যাবে নাকি? নাদিয়াকে দেখেই কাছে থাকে উদয়। এসে গেছো, এদিকে আসো। নাদিয়া এগিয়ে যায়। ঘড়িটা পরতে পারছি না, একটু পরিয়ে দাও। প্রহর চলে গেল, আর আসছেও না। নাদিয়া ঘড়িটা হাতে নেয়। উদয় বা হাত এগিয়ে দেয়। ঘড়ি লাগাতে গেলে আর পারে না, কিভাবে লাগাই বুঝতে পারছে না। লাগাতে পারো না? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়, তারপর বলে, এমন ঘড়ি তো এর আগে কখনো দেখিনি। এটা এমন কেন? কিভাবে লাগাই বুঝতে পারছি না। আমার হাতে দাও, দেখিয়ে দিচ্ছি। নাদিয়া উদয়ের হাতে ঘড়িটা দেয়। উদয় বুঝিয়ে দেয় কিভাবে লাগাতে হয়।